সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের সরলরেখা অধ্যায় 3.7। তো মেইনলি যে বিষয়গুলো আমরা আলোচনা করব, দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করতে হবে এটা আলোচনা করব, আর কোন ত্রিভুজের অন্তঃকেন্দ্র নির্ণয়। ওকে, এইটা হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। তাহলে দেখো, প্রথমে আমরা আলোচনা করব দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। ওকে, এই হচ্ছে আমাদের মূল আলোচ্য। তাহলে দেখো, আমরা প্রথমে আলোচ্য বিষয় দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। ওকে, দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। তো দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব কি হবে সেটা হচ্ছে, আমরা ধরে নিচ্ছি, ধরি রেখাদ্বয় ax প্লাস by প্লাস c1 ইকুয়াল টু 0। ওকে, আরেকটা হচ্ছে ax প্লাস by প্লাস c2 ইকুয়াল টু 0। ওকে, অর্থাৎ দুটি সমান্তরাল রেখার আমরা জানি শুধু কনস্ট্যান্টটা পার্থক্য থাকবে, আর চলক বিশিষ্ট অংশটা সেম। এটাই হচ্ছে দুটি সমান্তরাল সরলরেখা। তো এদের মধ্যবর্তী দূরত্ব আমাদের বের করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে, ধরি p of x1 y1 যে কোনো বিন্দু। ওকে, p of x1 y1 যে কোনো বিন্দু। তাহলে দেখো, এখানে এটা হচ্ছে 1 নাম্বার রেখা, এটা হচ্ছে আমাদের, আচ্ছা আমরা এটাকে দিয়ে 1 নাম্বার রেখা, এটা হচ্ছে 2 নাম্বার রেখা। ওকে, তো এখানে আমাদের p of x1 y1 যে কোনো বিন্দু, আমরা ধরে নিলাম p of x1 y1 যে কোনো বিন্দু। তাহলে p বিন্দু থেকে 1 নং এর উপর লম্বটা নিই আমরা pm, আর p বিন্দু থেকে 2 নং এর উপর লম্ব হচ্ছে pn। ওকে, তো একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব কি হবে এটা আমরা জানি। তাহলে দেখো, pm হবে মডুলাস অফ এই যে এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব, তার মানে এটার লম্ব দূরত্ব। তো x এর জায়গায় x1, তাহলে হবে ax1 প্লাস y এর জায়গায় y1, তাহলে হবে by1 প্লাস c1 ডিভাইড বাই x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার। ওকে, সিমিলারলি আমরা যদি pn বের করি, pn যদি বের করি, অর্থাৎ p থেকে 2 নং এর উপর লম্ব দূরত্ব, তাহলে কি হবে 2 নং, এই যে এটা হচ্ছে 2 নং রেখা, এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব, তাহলে x এর জায়গায় x1, y এর জায়গায় y1। ওকে, আর কনস্ট্যান্ট যা আছে তাই থাকবে, ডিভাইড বাই রুট ওভার x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার। ওকে, আমরা পেয়ে গেলাম। এখন দেখো, আমাদের কিন্তু বের করতে হবে mn, দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। ওকে, সেটা হচ্ছে এই যে এই দূরত্বটা আমাদের বের করতে হবে, এই যে এই দূরত্বটা আমাদের বের করতে হবে mn। তাহলে দেখো, mn কি হবে, mn, তো mn কে কি লেখা যায়, pm মাইনাস pn। ওকে, pm মাইনাস pn, অর্থাৎ pm থেকে আমরা যদি pn বাদ দিই তাহলে তো mn পাওয়া যায়। তাহলে দেখো, pm এর মানটা আমরা বসাই দিই। pm কত, pm হচ্ছে ax1, ওকে, ax1 প্লাস by1 প্লাস c1 ডিভাইড বাই রুট ওভার অফ a স্কয়ার x স্কয়ার b স্কয়ার মাইনাস, এখানে হবে কি দেখো, ax1 প্লাস by1 প্লাস c2 ডিভাইড বাই রুট ওভার অফ এটা। ওকে, এটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো, আমরা এই পুরোটাকে কিন্তু এটাও মডুলাস এটাও মডুলাস, তাহলে আমরা পুরোটাকে মডুলাস দিতে পারি, ax1 by1 প্লাস c1
ডিভাইড বাই রুট ওভার অফ এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে হবে এ এক্স ওয়ান বি ওয়াই ওয়ান প্লাস সি টু। ওকে, এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো ভিতরে যদি আমরা লসাগু করি কি আসবে, এখানে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার এক্স স্কোয়ার হচ্ছে তার লসাগু। ওকে, তাহলে এটা কাটা, উপরেরটা থাকে শুধু এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ওয়ান মাইনাস এ এক্স ওয়ান মাইনাস বি ওয়াই ওয়ান প্লাস মাইনাস সি টু। ওকে, এটা আমরা পাই। তাহলে এম এন এর দূরত্ব কি হবে, সেটা হচ্ছে দেখো এটা কাটা, এটা কাটা, তাহলে আমরা পাই সি ওয়ান মাইনাস সি টু ডিভাইড বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তার মানে আমরা দেখতে পাচ্ছি দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই যে এটা মানে কি কনস্ট্যান্ট থেকে কনস্ট্যান্ট বিয়োগ ডিভাইড বাই রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার ওয়াই এর সহগ স্কোয়ার। এই হচ্ছে দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। ওকে, তাহলে আমরা এখন একটা এক্সাম্পল দেখি। মনে করো 2x প্লাস 5y। ওকে, সেটা না দেখি 3x প্লাস 4y, হ্যাঁ, প্লাস হচ্ছে 5 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে 1 নাম্বার রেখা। ওকে, আরেকটা রেখা হচ্ছে 3x প্লাস 4y প্লাস হচ্ছে 2, এটা হচ্ছে 2 নাম্বার রেখা। ওকে, তাহলে 1 এবং 2 এর মধ্যবর্তী দূরত্ব আমাদের বের করতে হবে। তাহলে এই যে 1 ও 2 এর মধ্যবর্তী দূরত্ব, ওকে, মধ্যবর্তী দূরত্ব কি হবে, রুট ওভার অফ অ্যাবসলিউট ভ্যালু অফ কনস্ট্যান্ট থেকে কনস্ট্যান্ট বিয়োগ, তার মানে 5 মাইনাস 2 ডিভাইড বাই রুট ওভার অফ এক্স এর সহগ স্কোয়ার ওয়াই এর সহগ স্কোয়ার। ওকে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমাদের কি আসবে, এখানে থাকে হচ্ছে 3, নিচে হচ্ছে কত 3 3 9 আর 4 4 16। ওকে, এটা আমরা পাই। তাহলে এখানে হচ্ছে 16 আর 9 25, 25 কে রুট করলে 5, তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি 3/5। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3/5। তো এইভাবে আমরা কিন্তু দুটি সমান্তরাল রেখার দূরত্ব সহজে বের করতে পারবো। এরপরে দেখো আমরা দেখব হচ্ছে কোন ত্রিভুজের অন্তকেন্দ্র নির্ণয়। ওকে, কোন ত্রিভুজের অন্তকেন্দ্র নির্ণয়। তো অন্তকেন্দ্র নির্ণয় এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্যের সাথে স্থানাঙ্কের একটা সম্পর্কযুক্ত মানে পদ্ধতি আছে, ওইটা আমি দেখাচ্ছি কিভাবে বের করতে হবে। প্রথমে হচ্ছে আমরা ত্রিভুজটা আঁকি, যে একটা ত্রিভুজ হচ্ছে এবিসি। ওকে, এবিসি ত্রিভুজ যার এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি বিন্দু হচ্ছে x2 y2, ওকে, বি বিন্দু হচ্ছে x2 y2, সি বিন্দু হচ্ছে x3 y3। ওকে, এটা তো এই বিন্দু থেকে আমরা বিপরীত বাহুর উপর লম্ব টান এই কোণের সমদ্বিখণ্ডক, আমরা জানি অন্তকেন্দ্র কাকে বলে, ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়। ওকে, তো আমরা এই কোণের সমদ্বিখণ্ডক টানলাম এডি, বি কোণের সমদ্বিখণ্ডক টানলাম বিই এবং সি কোণের সমদ্বিখণ্ডক টানলাম সিএফ। এই যে এরা বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুটার নাম দিলাম ও। এই ও বিন্দুই হচ্ছে ত্রিভুজ এবিসি এর অন্তকেন্দ্র। ওকে, তাহলে দেখো এডি হচ্ছে কোণ, এখানে দেখো এডি কোণ বিএডি এর সমদ্বিখণ্ডক, বিএডি এর সমদ্বিখণ্ডক। ওকে, এবং
বিই হচ্ছে কোণ সিবিএ এর বা এবিসি এর সমদ্বিখণ্ডক, এবং সিএফ সিএফ হচ্ছে কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক। ওকে, কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক। তো দেখো এখানে আমরা জানি যে একটা ত্রিভুজের যে কোনো কোণের সমদ্বিখণ্ডক টানলে সেটা তৃতীয় বাহুকে যে বিন্দুতে ছেদ করেছে, তাহলে এখানে কিন্তু ডি বিন্দু বিসি কে বিডি এবং ডিসি অনুপাতে বিভক্ত করছে। তাহলে এই দুটার অনুপাত আর এই শীর্ষ থেকে যে দুটা বাহু বের হয়েছে এই দুইটা বাহুর অনুপাত পরস্পর সমান। ওকে, তা আমরা ধরে নিচ্ছি, দেখো ধরি এ বি সি বিন্দুত্রয়ের বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে যথাক্রমে a of x1 y1 b of x2 y2 c of x3 y3। ওকে, তিনটা বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম, এবং আমরা জানি যে এই কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, বি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, আর সি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি। ওকে, এবং আরো আমরা ধরে নিচ্ছি যে বিসি সমান হচ্ছে এ, এবং এসি সমান বি, এবং এবি সমান সি। ওকে, এগুলি হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এখন ত্রিভুজ এবিসি এর যেহেতু এডি কোণ বিএডি এর সমদ্বিখণ্ডক, বিএডি এর সমদ্বিখণ্ডক। ওকে, যেহেতু এডি রেখায় যে এডি রেখা কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, সুতরাং আমরা কি পাই এখান থেকে, এই এ কোণ সংলগ্ন দুটি বাহু হচ্ছে এবি এবং এসি, এই দুইটার অনুপাত। ওকে, এবি এবং এসির অনুপাত সমান এই যে ডি বিন্দু বিসি কে বিডি এবং ডিসি অনুপাতে বিভক্ত করছে, এই দুইটার অনুপাত সমান বিডি বাই ডিসি। ওকে, সমান হচ্ছে এই বি বাহুর দৈর্ঘ্য কত সি, আর এই এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি। ওকে, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে কি পাই যে বিডি ইজ টু বিডি ইজ টু ডিসি ইকুয়াল টু সি ইজ টু বি, এটা কিন্তু আমরা লিখতে পারি। তার মানে ডি বিন্দু বিসি কে সি ইজ টু বি অনুপাতে অন্তর্বিভক্ত করে, অর্থাৎ সি ইজ টু বি অনুপাতে কি করছে, অন্তর্বিভক্ত করছে। ওকে, ডি বিন্দু। ওকে, এটা আমরা পাইলাম। তো দেখো এখান থেকে কিন্তু আমরা সহজে ডি বিন্দুটা এখন বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে দেখো ডি বিন্দু বিসি কে সি ইজ টু বি অনুপাতে অন্তর্বিভক্ত করছে, বি বিন্দুর স্থানাঙ্ক জানা আছে, সি বিন্দুর স্থানাঙ্ক জানা আছে, তাহলে দুই পাশে দুই বিন্দুর স্থানাঙ্ক জানা আছে, আর এই যে এদের মধ্যবর্তী ডি বিন্দু কি অনুপাতে তাকে বিভক্ত করছে তাও জানা আছে, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু সহজে বের করা যায়। তাহলে দেখো ডি এর স্থানাঙ্ক, ডি এর স্থানাঙ্ক কি হবে, এই সি যাবে এটার সাথে, প্রথমে এক্স স্থানাঙ্ক বের করতেছি, তাহলে হবে সি এক্স থ্রি প্লাস এই বি আসবে এক্স টুর সাথে, তাহলে বি এক্স টু ডিভাইড বাই এই দুইটার যোগফল দ্বারা ভাগ। ওকে, অন্তর্বিভক্তের সূত্র আমরা জানি এটা। সিমিলারলি ওয়াই স্থানাঙ্ক যদি আমরা বের করতে চাই, সি যাবে ওয়াই এর সাথে, তাহলে সি ওয়াই থ্রি, আর এই বি আসবে এটার সাথে, তাহলে বি ওয়াই টু ডিভাইড বাই বি প্লাস সি। ওকে, এটা হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা কি পেয়ে গেলাম সেটা লিখে রাখি, সেটা হচ্ছে বি এক্স টু প্লাস সি এক্স থ্রি ডিভাইড বাই বি প্লাস সি, এখানে হচ্ছে বি ওয়াই টু প্লাস সি ওয়াই থ্রি ডিভাইড বাই বি প্লাস সি। ওকে, এটা আমরা পাই। আচ্ছা, এখন দেখো এই যে এ বি ডি ত্রিভুজে, ওকে, এ বি ডি ত্রিভুজে এই যে বিউ রেখা কিন্তু কোন এ বি ডি এর সমদ্বিখণ্ডক।
তাহলে একইভাবে আমরা ত্রিভুজ এবিডি, ওকে, দুইটা ত্রিভুজ এবিডি, আবার এসিডি, সিও হচ্ছে কোন, সি এর সমদ্বিখণ্ডক। তাহলে এবিডি এবং ত্রিভুজ এসিডি একসাথে আমরা পাই এসিডি হতে, ওকে, একত্রে আমরা কি পাই, সেটা হচ্ছে এও বাই ডিও, ওকে, এও বাই ডিও, অর্থাৎ এ সি ডি এও ডিও আছে, এ বি ডি ত্রিভুজেও এও এবং ডিও আছে, ওকে। এই দুইটার অনুপাত সমান হচ্ছে এবি বাই বিডি, ওকে, এবি বাই বিডি সমান এসি বাই সিডি, ওকে, এসি বাই সিডি এটা আমরা লিখতে পারি, ওকে। তো দেখো এই দুইটা আমরা কিন্তু জানি যে অনুপাত, একাধিক অনুপাতের মধ্যে এদেরকে যোগ করে বা বিয়োগ করে নতুন অনুপাত গঠন করলে এতে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি এই দুইটার যোগফলকে এই দুইটার যোগফল দ্বারা ভাগ দিলেও এতে অনুপাতের মানের কোনো পরিবর্তন হবে না। তো এখান থেকে আমরা লিখতে পারি এবি প্লাস এসি, এখন এখানে বিডি প্লাস সিডি, ওকে। তো এখানে হচ্ছে আমরা যেটা পাবো এই যে এবি, এবি বাহুর দৈর্ঘ্য কত, সি, এসি বাহুর দৈর্ঘ্য কত, বি, বিডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ওকে। তাহলে বিডি প্লাস সিডি, দেখো বিডি প্লাস সিডি সমান হচ্ছে বিসি, তো বিসি বাহুর দৈর্ঘ্য আমরা জানি এ, এখানে লিখতে পারি আমরা এ, ওকে। তাইলে আমরা এখানে কি পেলাম যে এও বাই ডিও ইকুয়ালস টু হচ্ছে সি প্লাস বি বাই এ, অতএব ফাইনালি আমরা পাবো হচ্ছে এও ইস টু ডিও ইকুয়াল টু সি প্লাস বি ইস টু এ, ওকে, এটা আমরা পাই। তার মানে আমরা বলতে পারি ও বিন্দু এডি কে সি প্লাস বি ইস টু এ অনুপাতে অন্তর্বিভক্ত করছে, ওকে। তার মানে সি প্লাস বি ইস টু এ অনুপাতে কি করছে, ও বিন্দু এডি কে অন্তর্বিভক্ত করছে, ওকে, এটা আমরা পাই। তো ফাইনালি এখন আমাদের লাগবে তো ও বিন্দু, ও বিন্দু, দেখো ও বিন্দুর দুই পাশের দুই বিন্দু এ এবং ডি, ও বিন্দুর এক পাশে এ বিন্দু আর এক পাশে ডি বিন্দু, এ বিন্দু জানা আছে, ডি বিন্দু জানা আছে, এই ও বিন্দু এডি কে কি অনুপাতে বিভক্ত করছে তাও জানা আছে, তাহলে ও বিন্দু এখন বের করা যাবে। তাহলে দেখো ও বিন্দু, ও বিন্দু স্থানাঙ্ক, ওকে, ও বিন্দুর স্থানাঙ্ক সেটা কি হবে, এখানে লিখি আমরা ইকুয়াল ও বিন্দুর স্থানাঙ্ক, এই যে সি প্লাস বি আসবে এটার সাথে, তাহলে আমরা লিখতে পারি সি প্লাস বি ইন্টু বি এক্স টু প্লাস সি এক্স থ্রি ডিভাইড বাই দুইটার যোগফল দ্বারা ভাগ, ওকে। আচ্ছা বি এক্স থ্রি, তাহলে নিচে হচ্ছে বি প্লাস সি, তাহলে ভাগ হবে কি এই দুটার যোগফল দ্বারা, সি প্লাস বি প্লাস এ, ওকে। আবার ওয়াই স্থানাঙ্ক বের করবো আমরা, আচ্ছা আমরা একটু বড় করে নিতে হবে আরো, আমাদের সুবিধা হবে এদিকে নিলে, দেখো ও বিন্দুর স্থানাঙ্ক, বিন্দুর স্থানাঙ্ক কি হবে, প্রথমে এক্স স্থানাঙ্ক বের করবো আমরা, তাহলে বি প্লাস সি আসবে এটার সাথে গুণ হবে, তাহলে এখানে আমরা লিখতে পারি বি প্লাস সি ইন্টু নিচে হচ্ছে বি প্লাস সি, উপরে হচ্ছে বি এক্স টু প্লাস সি এক্স থ্রি প্লাস এই এ যাবে এক্স ওয়ানের সাথে, তাহলে এই যে এ এক্স ওয়ান, ওকে। অর্থাৎ এই পাশেরটা এই পাশে আর এই পাশেরটা ওই পাশে, আর নিচে ভাগ হবে কি দ্বারা, এই যে অনুপাতের যোগফল, তাহলে হবে সি প্লাস বি প্লাস এ, ওকে, এটা হচ্ছে এক্স স্থানাঙ্ক। সিমিলারলি আমরা যদি ওয়াই স্থানাঙ্ক বের করতে চাই, তাহলে এটার সাথে যাবে বি প্লাস সি, তাহলে এখানে লিখতে পারি বি প্লাস সি ইন্টু বি ওয়াই টু, এটা আমরা মুছে ফেলি, এখন থাকবে কি বি ওয়াই টু প্লাস সি ওয়াই থ্রি ডিভাইড বাই বি প্লাস সি প্লাস, ওকে, এই এ যাবে এ ওয়ানের সাথে, ওকে, তাহলে এ যাবে এ ওয়াই ওয়ানের সাথে, আর নিচে এদের
অনুপাত দ্বারা ভাগ, তাহলে অনুপাত হচ্ছে বি প্লাস সি প্লাস এ। ওকে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি দেখো, এখানে বি প্লাস সি ক্যান্সেল, এখানেও বি প্লাস সি ক্যান্সেল। তাহলে ফাইনালি আমাদের থাকবে ও বিন্দু, দেখো ও বিন্দু। তাহলে এখানে থাকতেছে bx2 cx3 ax1। তাহলে আমরা সাজায় লিখতে পারি ax1 প্লাস by1 প্লাস ax1 প্লাস bx2 প্লাস cx3 ডিভাইড বাই a প্লাস b প্লাস c। ওকে, এখানে a প্লাস b প্লাস c সাজায় লিখছি। সিমিলারলি এখানে কি হবে, এখানে হবে ay1 by2 cy3 ডিভাইড বাই a প্লাস b প্লাস c। ওকে, এটা আমরা পাই। তাহলে আমরা ও বিন্দু পেয়ে গেলাম ax1 প্লাস bx2 প্লাস cx3 ডিভাইড বাই a প্লাস b প্লাস c, ay1 প্লাস by2 প্লাস cy3 ডিভাইড বাই a প্লাস b প্লাস c। ওকে, এই হচ্ছে আমাদের নির্ণয় এই অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক। ওকে, যেখানে এ বি সি কিন্তু যথাক্রমে বিসি সি এ বাহুর দৈর্ঘ্য। ওকে, তো এইভাবে দেওয়া থাকলে আমরা সহজে কিন্তু এই বিন্দুটা আমরা বের করতে পারবো। তো আমরা একটা উদাহরণ যদি দেখি, দেখো মনে করো একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বিসি হচ্ছে 2, সিএ হচ্ছে 3 এবং এবি হচ্ছে 6। ওকে, এটা দেওয়া আছে এবং এই বিন্দুর স্থানাঙ্ক এবিসি এর স্থানাঙ্ক, ওকে স্থানাঙ্ক দেওয়া আছে কত, 1 2 2 3, হ্যাঁ এরপরে হচ্ছে মনে করো 4 2, এটা দেওয়া আছে। বলছে ওই ত্রিভুজের অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক বের করো। তাহলে এখানে আমরা কি পাই, অন্তঃকেন্দ্র ও কি হবে, অন্তঃকেন্দ্র ও হবে আমরা জানি যে ax1 প্লাস bx2 প্লাস cx3 ওকে ডিভাইড বাই a প্লাস b প্লাস c। ওকে, এরপরে হচ্ছে এখানে হচ্ছে ay1 প্লাস by2 প্লাস cy3 ডিভাইড বাই a প্লাস b প্লাস c। তারপরে দেখো এখানে যদি আমরা ভ্যালুগুলি বসাই দিই, এই যে bc সমান 2, এটাই হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। তাহলে এখানে হবে 2 ইন্টু x1 কত, x1 হচ্ছে 1, এখানে b কত, b হচ্ছে 3, এটার সাথে গুণ হবে x2 2, c হচ্ছে 6, এটার সাথে গুণ হবে x3 4। ওকে, ডিভাইড বাই a প্লাস b প্লাস c, অর্থাৎ এইটা যোগ এইটা যোগ এইটা, 2 প্লাস 3 প্লাস 6। ওকে, সিমিলারলি a কত 2 ইন্টু এক্স y1 2, তারপরে হচ্ছে এখানে 3, y2 হচ্ছে 3, এখানে হচ্ছে 6, y3 হচ্ছে 2 ডিভাইড বাই এদের যোগফল 2 3 6 2 3 6। ওকে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমরা কি পাবো, দেখো ফাইনালি আমরা পাবো হচ্ছে এখানে 2 অঙ্কে 2, এখানে 3 2 গুণ 6, এখানে 4 6 24, 6 3 9 9 আর 2 11, এখানে হচ্ছে 3 3 9 2 2 4, আর এখানে হচ্ছে 6 2 12। ওকে, আর এখানে 6 3 9 10 11। ওকে, এটা আমরা পেয়ে গেলাম। তো ফাইনালি আমাদের অন্তঃকেন্দ্র কি আসবে, 24 আর 6 কত, 24 আর 30, 30 আর 2 32, 32/11। আর এখানে আসবে 12 আর 9 21, 21 আর 4 25। ওকে, ডিভাইড বাই 11। এই হচ্ছে অন্তঃকেন্দ্র নির্ণয়ের কৌশল। ওকে, তো এই কৌশল ব্যবহার করে কিন্তু আমাদের অধ্যায়ের ম্যাথগুলি করতে হবে। তো সামনের ক্লাস থেকে আমরা অধ্যায়ের ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।